বর্তমান সময়ে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার জন্য বেস্ট অ্যাপ্লিকেশন বলা যেতে পারে ক্যাপকাট। কিন্তু এই ক্যাপকাটের একটা সমস্যা হচ্ছে এখানে বাংলা লেখা যায় না। যদিও বাংলা লেখা যায় তাহলে ফন্ট অ্যাড করতে হয়, কিন্তু কিভাবে সেই ফন্টগুলো অ্যাড করবেন সেটা তো অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমে আপনাদেরকে দেখায় যে এই ক্যাপকাটে বাংলা লেখা যায় কিনা। আমি একটা প্রজেক্ট নিয়ে আসলাম এখান থেকে। তো ধরেন আমি হচ্ছে একটা কিছু লিখবো, আমি টেক্সটে চলে আসলাম। ধরেন আমি লিখলাম আমার, যদি লিখি আমি, এইগুলা দেখেন কেউ ফেটে গেছে, লেখাগুলো তেমন একটা সুন্দর না, মানে বোঝাই যাচ্ছে না যে আমি কি লিখলাম এখানে। কিন্তু আপনি আপনার লেখাগুলো খুবই আকর্ষণীয় করতে পারবেন যদি ফন্ট অ্যাড করেন। তো কীভাবে ফন্টগুলো অ্যাড করবেন চলেন দেখাই। তো আমি হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। গুগল ক্রোম ব্রাউজারে এসে আমরা লিখব লিপিগড়.com। ওকে, তো লিপিগড়.com লেখার পর আমরা এই ওয়েবসাইটটিতে চলে আসবো। তাছাড়াও লিপিগড়.com এর ওয়েবসাইট কিন্তু আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসলে আপনারা পেয়ে যাবেন ফ্রি ফন্ট। ওকে, এই ফ্রি ফন্টে ক্লিক করবেন। তারপরে এখানে অসংখ্য ফন্ট আছে, এই ফন্টগুলো আপনারা চাইলে ফ্রিতে ব্যবহার করতে পারেন। এখান থেকে ধরেন আমি একটা ফন্ট ডাউনলোড করব, আমি ডাউনলোডে ক্লিক করলাম। তারপর আবার স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো ডাউনলোডে ক্লিক করব। তারপর আমি আগ্রহী নই, এখানে ক্লিক করলেই আমরা হচ্ছে টিকমার্কটা উঠিয়ে ডাউনলোড করে নিতে পারবো। ওকে, ডাউনলোডটা করে নিলাম। তো এভাবে আমরা আরও ফন্ট সেমভাবে হচ্ছে আমরা ডাউনলোড করতে পারবো। এখানে দেখেন অসংখ্য ফন্ট আছে। তো আপনি আপনার মতো করে ফন্ট এখান থেকে কিছু ডাউনলোড করে নেবেন। আমি আরেকটা ফন্ট ডাউনলোড করতেছি, আমি এই ফন্টটাও এখান থেকে ডাউনলোড করব। ওকে, তো ডাউনলোডে ক্লিক করলাম, তারপর টিকমার্কটা উঠিয়ে ডাউনলোড করে নেব। ওকে, তো ধরেন আমি কিছু ফন্ট ডাউনলোড করে নিয়েছি। আপনার হচ্ছে আনলিমিটেড ফন্ট কিন্তু এইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, যেগুলো ফ্রি আছে। ওকে, তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ফোনের ফাইল ম্যানেজার আসতে হবে। ফাইল ম্যানেজার আসার পর আমরা হচ্ছে ডাউনলোড হোল্ডার খুঁজে বের করবো। এই যে দেখেন ডাউনলোড, এখানে আমরা ক্লিক করব। তারপর আমরা যে ফন্টগুলো ডাউনলোড করেছি সেগুলোকে আমাদেরকে এক্সট্রাক্ট করতে হবে। আমরা যে ফন্টটাকে এক্সট্রাক্ট করব সেই ফন্টটার উপরে ক্লিক করব। তারপর এখান থেকে এক্সট্রাক্ট অল এখানে ক্লিক করে দেব। তারপর এখান থেকে আবার এক্সট্রাক্ট টু এখানে ক্লিক করলেই এক্সট্রাক্ট হয়ে যাবে। তো এখান থেকে হচ্ছে আমি আরেকটা ফন্ট এক্সট্রাক্ট করে নিই। তো এইগুলো হচ্ছে আমরা এক্সট্রাক্ট এভাবে করে নিব। ওকে, তো এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আবার ওপেন করতে হবে। ওপেন করার পর আমি এই টেক্সটটা এখান থেকে কাট করে দিই। কারণ এখানে দেখেন অনেকগুলো ফন্ট আছে, এগুলো হচ্ছে ইংলিশ ফন্ট, কিন্তু আমাদেরকে বাংলা ফন্ট অ্যাড করতে হবে। আমরা এদিকে সুইফট করব, আমরা হচ্ছে মাই ফন্ট এখানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে অ্যাড, ঠিক আছে, আমরা এই যে প্লাসের আইকন দেখতে পারবো বা অ্যাড দেখতে পারবো, এখানে ক্লিক করব। তারপর এখান থেকে মাই ফন্ট এখানে ক্লিক করে দিব। এখান থেকে হচ্ছে আমরা ডাউনলোডে চলে আসবো। এখন হচ্ছে এখান থেকে আমি যে ফন্টটা অ্যাড করতে চাই সেই ফন্টের উপরে ক্লিক করব। তারপর এখান থেকে ধরেন আমি একটা ফন্ট অ্যাড করে নিলাম, আমি এই ফন্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন আমার কিন্তু ফন্ট একটা অ্যাড হয়ে গেছে। দেখেন আমার কিন্তু ফন্ট একটা অ্যাড হয়ে গেছে। এভাবে আপনারা একাধিক ফন্ট অ্যাড করে নেবেন। আমি শুধু সময় নষ্ট না করে আমি একটা ফন্টে অ্যাড করলাম, আপনারা ইচ্ছা মতো অ্যাড করে নেবেন। ওকে, তো এখনও হচ্ছে আমাদের বাংলা লেখার জন্য আরেকটা কাজ করতে হবে। আমরা গুগল ক্রোম ব্রাউজারে আসবো। আমি একটা নিউ ট্যাব নিয়ে নিলাম। এখানে হচ্ছে আমরা লিখবো ইউনিকোড টু বিজয়। লেখার পর আমরা হচ্ছে এই ওয়েবসাইটটিতে চলে আসবো। এখন এখানে হচ্ছে আমরা যেই লেখাটা লিখতে চাই সেই লেখাটা এখানে আমরা বাংলাতে লিখবো। কারণ এখানে আমি লিখবো বাংলা কিভাবে লিখবো। ঠিক আছে, আমি লিখলাম বাংলা কিভাবে। ওকে, ধরেন এখানে আমি লিখে দিলাম বাংলা কিভাবে লিখবো। এখন হচ্ছে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে। এখানে আপনারা দেখতে পারবেন ইউনিকোড থেকে বিজয়, আপনারা এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তাহলে এখানে আপনারা অনেকগুলো ওয়ার্ড দেখতে পারবেন, যে এই ওয়ার্ডগুলো দেখতে ইজি দেখা যাবে। এখন হচ্ছে এই ওয়ার্ডগুলো আমরা কী করবো, এভাবে ছাপ দিয়ে দৌড়ে সম্পূর্ণটা কপি করব। ওকে, আমি কপি করে নিলাম। এখন হচ্ছে আবার আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পর এখন হচ্ছে আমি যেই ট্যাক্সগুলো কপি করেছি এইগুলো এখানে আমি জাস্ট পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখন হচ্ছে আবার ফন্টে চলে আসবো। আসার পর এখন হচ্ছে মাই ফন্টে ক্লিক করব। এখন হচ্ছে যে ফন্টটা আমরা অ্যাড করেছি সেই ফন্টের উপরে ক্লিক করলেই দেখবেন খুবই চমৎকারভাবে বাংলা লেখাটা দেখা যাচ্ছে। আমি চাইলে এই ফন্টটা আমার পছন্দ না হইলে আরও ফন্ট আমি অ্যাড করতে পারি। সেমভাবে আমি আরেকটা ফন্ট অ্যাড করে নিব। তো আমি হচ্ছে এখান থেকে ডাউনলোডে চলে আসবো। আমি হচ্ছে আরেকটা ফন্ট অ্যাড করে নিই। তো দেখেন আমি হচ্ছে এই ফন্টটা অ্যাড করলাম। এখন যদি আবার ফন্ট আমি দ্বিতীয় ফন্টটাতে ক্লিক করি বা প্রথমের দিকে চলে আসছে, দেখেন খুবই চমৎকার। এখন চাইলে এখান থেকে আমি কিছু অংশ কালার করতে পারি, যেমন আমি মধ্যেখানে কিছু অংশ এখান থেকে কালার করব। আমি হচ্ছে দেখেন এখন হচ্ছে টাইলসে চলে আসলাম, মানে মধ্যেখানেটা সিলেক্ট করি। এখন দেখেন ইচ্ছা মতো আমরা কালার অ্যাড করতে পারি, খুবই চমৎকার। তো এভাবে আপনি খুব সহজেই বাংলা ফন্ট অ্যাড করতে পারবেন এবং কালারও আপনি চেঞ্জ করতে পারবেন। এখন হচ্ছে এখান থেকে আপনি এক্সপোর্ট করতে পারেন, মানে আপনার ভিডিওতে যেভাবে বাংলাগুলো অ্যাড করবেন বা ব্যবহার করবেন সেগুলো আপনি আপনার মতো করে করতে পারবেন। আশা করি এই ভিডিওতে আপনারা এটা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি খুব সহজেই বাংলা ফন্ট অ্যাড করবেন আপনার ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। এখন থেকে আপনার ভিডিও এডিটিং আরও দুর্দান্ত হবে আশা করি। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।